আসসালামু আলাইকুম, ডিজিটাল টেক মাস্টারের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে অনলাইনের মাধ্যমে খুব সহজেই একটি টিন সার্টিফিকেট তৈরি করতে পারেন। আমরা যারা ইউটিউবিং করি বিশেষ করে তাদের জন্য কিন্তু এই টিন সার্টিফিকেটটি লাগে। তো যদি আমরা ইউটিউবে আমাদের ইনকাম ট্যাক্স সাবমিট করতে চাই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের এই টিন সার্টিফিকেটের প্রয়োজন হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে টিন সার্টিফিকেট তৈরি করবেন ঘরে বসে মোবাইলের মাধ্যমে। শুধু ইউটিউবের এই কাজের জন্য নয়, আরও বিভিন্ন কাজের জন্য কিন্তু টিন সার্টিফিকেটের প্রয়োজন হয়। তো যাই হোক, আর বেশি কথা না পারিয়ে এখন সরাসরি আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তবে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমি এখন মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা টিন সার্টিফিকেট তৈরি করবেন। তো তার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে যাবেন এবং কি এখানে টিন লিখে সার্চ করবেন। তো আপনারা টিন লিখলেও হবে, টিন লিখলেও হবে, টিন সার্টিফিকেট লিখলেও হবে, আপনি যে কোনো একটা লিখবেন। লেখার পর এখানে চলে আসবে আয়কর নিবন্ধন ইনকাম ট্যাক্স বাংলাদেশের যে ওয়েবসাইটটা আছে এটার উপরে ক্লিক করবেন। তো তারপর এটাকে জুম করবেন। জুম করার পর এখানে রেজিস্টার নামের একটা অপশন দেখতে পারবেন। তো এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, তার মাঝে এখানে রেজিস্টার নামের একটা বাটন আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর রেজিস্ট্রেশনের যে ফর্ম আছে সেটা চলে আসবে। তো প্রথমে আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনাকে এখানে ইউজার আইডি দিতে হবে, তারপর পাসওয়ার্ড দিতে হবে, তারপর রিটাইপ পাসওয়ার্ড দিতে হবে, তারপর সিকিউরিটি আছে সেখানে একটি প্রশ্ন সিলেক্ট করতে হবে এবং কি আনসারটা দিতে হবে, তারপর কান্ট্রি মানে পুরা ফর্মটাকে আপনার ফিল আপ করতে হবে। আমার প্রায় ফর্মটি ফিল আপ করা শেষ এবং শেষে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন লেটার। উপরে যে লেটারগুলো আছে সেগুলো আপনারা নিচে লিখে দিবেন, কারণ এটা হচ্ছে ভেরিফিকেশন। তো তারপর এখান থেকে আপনারা রেজিস্টারে ক্লিক করবেন, অর্থাৎ পুরো ফর্মটি ভালোভাবে চেক করে নেবেন। যদি দেখেন সব কিছু ঠিক আছে, কোনো রং কিছু দেন নাই, ভুল হয় নাই, তারপর আপনারা এখান থেকে নিচের দিকে যে রেজিস্টার বাটন দেখতে পাচ্ছেন সেই বাটনে ক্লিক করে দিবেন। তারপর এখানে যে মোবাইল নাম্বারটি ব্যবহার করছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে। তো সেই কোডটি আপনাদেরকে এখানে বসাতে হবে। তো আমি যে মোবাইল নাম্বারটি ব্যবহার করছি সেই নাম্বারে একটি কোড চলে আসছে। তো সেই কোডটি আমি এখানে বসিয়ে অ্যাক্টিভেটে ক্লিক করে দিচ্ছি। তো এখন আমাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা লগ ইন করবো। তো রেজিস্টারের পাশে আমরা লগ ইন দেখতে পাচ্ছি, সেই অপশনটিতে ক্লিক করে আমরা লগ ইন করবো। তো লগ ইন করার জন্য আপনাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনারা যে ইনফরমেশন দিয়ে সাইন আপ করছেন অর্থাৎ রেজিস্ট্রেশন করছেন সেই ইনফরমেশন দিয়েই কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। তো আমি লগ ইন ইনফরমেশন দিয়ে লগ ইনে ক্লিক করে লগ ইন করে নিচ্ছি। তো আমার লগ ইন হয়ে গেছে অলরেডি। তো তারপর এখানে আমরা নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছি ক্লিক হেয়ার। তো আমরা এই ক্লিক হেয়ার অপশনটির উপরে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক করার পর আমাদের মাঝে একটি ফর্ম চলে আসবে। তো আবারও এই ফর্মটিকে ফিল আপ করতে হবে, অর্থাৎ কয়েকটি ধাপে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন করতে হবে এই টিন সার্টিফিকেটটি। তো আমরা পুরো ইনফরমেশনগুলো দিয়ে নিচ্ছি। এগুলা খুবই সহজ, কোথায় কি দিতে হবে সেগুলো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এখানে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি এনআইডি এই অপশনটাকে আমরা সিলেক্ট করে দেব। তো এটাকে সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখানে আয়ের প্রধান উৎসটা দিতে হবে। তো আমি যেহেতু সার্ভিস রিলেটেড বিষয় নিয়ে কাজ করছি এই জন্য আমি এখান থেকে সার্ভিসটাকে সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে লোকেশনটাকে সিলেক্ট করে দিতে হবে, আপনি কোন লোকেশনে কাজ করছেন সেই লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে জামালপুর সিলেক্ট করে দিচ্ছি। তো তারপর এখান থেকে আমাদের সার্ভিস লোকেশনটাকে সিলেক্ট করতে হবে। তো আমি সার্ভিস লোকেশনটা সিলেক্ট করে দিচ্ছি। তো তারপর এখান থেকে আমি প্রাইভেট অর্গানাইজেশন সিলেক্ট করে দেব। আপনার যদি এনজিও হয় তাহলে এখানে এনজিও দিবেন, আপনার যেটা সেটা আপনি দিয়ে দেবেন। আমারটা যেহেতু প্রাইভেট অর্গানাইজেশন এই জন্য এখানে প্রাইভেট অর্গানাইজেশন দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে গো টু নেক্সট যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই অপশনের উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো তারপর আরও একটি ফর্ম চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন করদাতার নাম, এখানে করদাতার নাম দিয়ে দিবেন এবং কি আপনারা আপনার এনআইডি কার্ড অনুসারে প্রত্যেকটা বিষয় সুন্দর করে দিবেন। তো আপনার এনআইডি কার্ডের ভিতর যেভাবে আছে আপনারা সেমভাবে পুরো ফর্মটিকে ফিল আপ করবেন। তো এটি সম্পূর্ণ দেখাতে গেলে অনেক সময় লাগবে, তো আমি পুরো ফর্মটিকে ফিল আপ করে আপনাদের মাঝে ফিরে আসছি। আপনার হাতে যদি এনআইডি কার্ড থাকে তাহলে আপনি এনআইডি কার্ড দেখে দেখে পুরো ইনফরমেশনগুলো এখানে দিতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। তো এনআইডি কার্ড দেখে সব কিছু আপনি নিজেই করতে পারবেন। তো তারপর এখানে গো টু নেক্সটে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন সকল ইনফরমেশনগুলো এখানে শো করছে। তো আপনারা আবারও মিলিয়ে দেখবেন সব কিছু ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে সাইটে লেখা দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপ্লিকেশন, সেখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ছবি সহ দেখাচ্ছে, তার মানে সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই।
আমরা চাইলে এখন এটিকে প্রিন্ট করতে পারি অথবা আমরা ডাউনলোড করে গ্যালারিতেও রাখতে পারি। তো আমরা এখানে প্রিন্ট অপশন পাচ্ছি, প্রিন্ট করতে পারবো অথবা ডাউনলোড করে আমরা আমাদের কাজে ব্যবহার করতে পারবো। সেই সাথে আমরা একটি টিন নাম্বার পেয়ে গেছি। এই নাম্বারটি সাধারণত আমাদের লাগবে যখন আমরা ইউটিউবে ইনকাম ট্যাক্সের অপশনটিকে সাবমিট করব। আশা করি কিভাবে টিন সার্টিফিকেট তৈরি করতে হয় সেটা আপনারা বুঝতে পারছেন। তো আর ভিডিওটি লং করব না, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।